গ্রাহকদের নানাভাবে হয়রানি এবং গচ্ছিত আর্থিক তহবিল তছরূপের মামলায় পালিয়েও শেষ রক্ষা হল না কাটিগড়ার পোস্টমাস্টারের। গ্রাহকদের একাধিক মামলার ভিত্তিতে বদরপুর থেকে আটক কাটিগড়ার পোস্টমাস্টার। আটকের পর অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাটিগড়ার দুর্নীতিগ্রস্ত পোস্টমাস্টার সঞ্জীব ঋষির বিরুদ্ধে অভিযোগ করেছে কেন্দ্রীয় ডাক বিভাগের সদর দপ্তর দিল্লিতেও। কাটিগড়া সাব পোস্ট অফিসের নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। যাবতীয় অভিযোগের নেপথ্যে পোস্টমাস্টার কর্তা অর্থাৎ সঞ্জীব ঋষি, এমনটাই অভিযোগ জনগণের। গ্রাহকদের অভিযোগ মতে অনৈতিকভাবে গ্রাহকদের নানাভাবে হয়রানি করে আসছেন পোস্টমাস্টার। বিগত দিনে গ্রাহকদের রোষানলে পড়ে পোস্ট অফিসের একটি কক্ষে আত্মগোপন করে বাঁচলেও শুধরাননি তিনি। শেষ পর্যন্ত সঞ্জীব ঋষির বিরুদ্ধে গ্রাহক হয়রানি, অর্থ লোপাট এবং মহিলা গ্রাহকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে বিগত 5 নভেম্বর কাটিগড়া থানায় পৃথক পৃথক একাধিক মামলা দায়ের করেছিলেন গ্রাহকরা। সবগুলো মামলায় পুলিশ তদন্ত শুরু করলে পালিয়ে অন্তর্ধান হয়ে যান পোস্টমাস্টার সঞ্জীব ঋষি। দীর্ঘ প্রায় 1 মাস পর গোপন খবরের ভিত্তিতে গতকাল অর্থাৎ বুধবার রাতে কাটিগড়া পুলিশ বদরপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত পোস্টমাস্টারকে আটক করতে সক্ষম হয়। গ্রাহকদের মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ সঞ্জীব ঋষিকে জামিনে মুক্তি দেওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে, লিখিত মুচলেখায় অভিযুক্ত সঞ্জীবকে আপাতত মুক্তি দেওয়া হলেও তদন্তের স্বার্থে যে কোনো সময় তাকে থানায় তলব করবে পুলিশ। এদিকে হয়রানির শিকার স্থানীয় অর্চনা শুক্লবৈদ্য, সন্দীপ দাস, প্রবীর কুমার দাস, ময়নাবালা দাস সহ অসংখ্য গ্রাহক নিত্যদিন নানাভাবে হয়রানির পাশাপাশি কমিশন চেয়ে পোস্ট অফিসের এজেন্টদের যেমন হয়রানি করা, সঞ্জীবের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করে কাটিগড়া পোস্ট অফিসে অরাজকতা বন্ধের পাশাপাশি গ্রাহকদের গচ্ছিত টাকা এবং নথিপত্র ফিরিয়ে দিতে ডাক বিভাগের শিলচর, গুয়াহাটি কার্যালয় সহ দিল্লির কেন্দ্রীয় সদর দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে। আমার নাম পিঙ্কি দাস, আমি কাটিগড়া পোস্ট অফিসের কনজিউমার। আমি সঞ্জীব ঋষির কাছে টাকা জমা দিছি, টাকাটা আমার সুকন্যা টাকাটা আমার দেখা যায় না। তো তারা কইলে যে স্যার আমার বইটা দেখো চাইন, টাকা ঢুকছে নি, কিবা টাকা জমা হয়েছে নি। হে আমার লগে সয় না করে কয় না। আর পরে ওই যে মাসি অর্চনা শুক্লবৈদ্য তানে বাজারি টাজারি হইয়া তাইনো সেই ব্যাপার তান টাকা জমা দিছেন। টাকাটা বইটাও দেয় না আর টাকাটাও দেয় না, উদ্যোগ করতেও দেয় না, জমা রাখতেও দেয় না, রিসিভ বইও দিছে না, কিছু না। আর তান্ডে আরো বাজারি টাজারি হয়েছে, এর লাগে আমরা দুঃখিত। আর শুনছি কালকে সঞ্জীব ঋষির এখানে থানা ধরি আনছে পুলিশ প্রশাসনে। আমরা এফআইআর করছি, এর লেগে থানার পুলিশ প্রশাসনে ধরি আনছে। ওসি স্যারের কাছে আমরা এইটা অনুরোধ যে আমরা সুবিচার আপনি করিয়া দিবা। পুলিশ প্রশাসনরে ধন্যবাদ জানাই সঞ্জীব ঋষিরে আটক করার জন্য। আর হেমন্ত মামার কাছে আমরা এই যে লিখিত একটা পোস্ট অফিসে এটা মিল হরিয়া না পোস্টে যাইব, এটা প্রধানমন্ত্রী স্যারের কাছে আমরা সুবিচারটা করিয়া দিবা। আমরা যে পোস্ট অফিসে টাকা রাখলে যে বাজারি হয়, যে আরো অশ্লীল ভাষায় গালাগালি করছে, এটা তো আর হইতে পারতাম না অত কিছু। আমি কাটিগড়া পোস্ট অফিসে কাজ করলাম। তো এখানে নতুন একজন পোস্টমাস্টার সঞ্জীব ঋষি বিগত 3 বছর থেকে তাই মানসিকভাবে খুবই অত্যাচার করে এবং মানে খুবই অশ্লীল ভাষায় গালাগালি করে। অফিসে গেলে আমাদের যে কাস্টমারগুলার যে রেকর্ডপত্র সয়নয় করে, রাস্তায় রাস্তায় ফালাই দেয়, অফিসে গেলে নামগুলো ভুল করে এবং টাকা জমা দিলে বই মধ্যে টাকাগুলো পাই না, এগুলা নিয়ে হায়ার অথরিটির কাছে অনেকবার লিখিতভাবে দিছি। তো দেওয়ার পরে কোনো আমরা এখনো সুবিচার পাইছি না। আর জিনিসটা যতদিন যার হেয়ার বেশি আমরা অত্যাচার করে আমরা বাধ্য হইয়া আমরা সবাই ইয়া থানার কাটিগড়া থানার মধ্যে আমরা এফআইআর করছি। করার পরে এখানে শুনছি আমরা গতকালকে সঞ্জীব ঋষি এসপিএম থানার মধ্যে আটক করা হয়েছে। তো আমরা কাটিগড়ার প্রশাসন যারা আছে, পুলিশ প্রশাসন, ওনার কাছে হাত জোর করে অনুরোধ করবো যাতে আমরা সুবিচার যাতে পাই, এরকম একটা ব্যবস্থা করে দেন। এবং পোস্টাল সুপারিনটেন্ডেন্ট স্যারও আমরা অনুরোধ করবো যে আপনারা দয়া করে একটু আমাদের দিকে দৃষ্টি দেন, আমরা কিভাবে মানে অত্যাচারিত হয়েছে, আমাদের একটা সুবিচার করে আপনি ব্যবস্থা করে দেন। আজকে পোস্ট অফিসে কাস্টমারের টাকা রাখলে কিভাবে ওরা বাজারি হয়, কিভাবে দেহ ব্যবসা করে, আপনারা এটা নিয়ে আমরা তদন্ত করেন। একজন সরকারি অফিসে একটা মহিলা কিভাবে অসম্মান হয়, আপনারা এটার লিগে আপনারা সঠিকভাবে এটা বিচার করেন। এটার বিচারের লিগে আমরা দাবি জানাই। এবং আমরা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারের কাছে আমরা লিখিতভাবে আমরা অভিযোগ দিতেছি যে আমরা যে মানে যেটা হয়েছে ঘটনাটা পুরো আমরা তুলিয়া ধরবো।
আর এটা সুবিচার যাতে পাই আমরা স্যারের কাছে আমরা এটা জানাইলাম, কারণ আমরা বাধ্য, আমরা আর কোনো জায়গায় যাওয়ার আমরা জায়গা নাই, তো বাধ্যই আমরা এখন প্রধানমন্ত্রী স্যারের কাছে আমরা এটা লিখিতভাবে অভিযোগ জানাইতেছি, এটা যাতে সুবিচার পাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।